ওই দু একটা যদি অনৈক্য সৃষ্টি করে চেষ্টা করে তাহলে আমাদেরকে কিছুই করতে পারবে। আপনারা দেখছেন তাজা খবর 24। আসসালামু আলাইকুম। তাজা খবর 24 টিভি সংবাদে আপনাদের স্বাগত। সাথে আছি আমি ইতি খানম। রায়পুরায় বীর মুক্তিযোদ্ধা নেসার উদ্দিনের স্মরণে সভা ও দোয়া মাহফিল। নরসিংদী জেলা বিএনপির অন্যতম সদস্য ও রায়পুরা উপজেলা বিএনপির আমৃত্যু সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ একে নেসার উদ্দিনের স্মরণে সভা ও দোয়া মাহফিল 11 মার্চ শনিবার বিকেলে স্থানীয় নূর কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হযরত আলী ভূঁইয়ার সভাপতিত্বে স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান খোকনের সঞ্চালনায় এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ইকবাল হোসেন শ্যামল, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও জেলা যুবদলের সভাপতি মহসিন হোসেন বিদ্যুৎ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাসানুজ্জামান সরকার, ঢাকা দক্ষিণ বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আলী রেজাউর রহমানের রিপন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আশরাফুল আজিজ ফজলুর রহমান, পৌরসভা বিএনপির সভাপতি ইদ্রিস আলী মুন্সি, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পলাশ, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান হাবিব সহ জেলা, উপজেলা, পৌরসভা সহ বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা মরহুমের দলীয় রাজনৈতিক কর্মময় জীবনের আলোকপাত করেন এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেন। বিস্তারিত দেখতে থাকুন আমাদের প্রতিনিধি মামুন মিয়ার পাঠানো ভিডিও চিত্রে। ধন্যবাদ। দেশের জন্য যুদ্ধ করেছেন। নেসার উদ্দিন সাহেবের আত্মা কখনো শান্তি পাবে উদ্ধারের সঙ্গে এই শেখ হাসিনার বিরুদ্ধে যুদ্ধ করতে করতে আমরা বিএনপিকে আবার ক্ষমতা নিয়ে আসতে। আমাদের এই চলার পথে কিছু কাটা থাকবে, আমাদের ভিতরে থাকবে কিছু কাটা। খুব আমলকি আছেন নেসারের দাওয়াতে খাবার খান নাই। বিএনপি আছে সর্বকালের সবচেয়ে বেশি ঐক্যবদ্ধ আছে নেতৃত্বে চলবে। আজ আমরা শ্রদ্ধার স্মরণ করবো যে এই নেসার ভাই যেই আশা নিয়ে কাজ করেছিলেন, যে স্বপ্ন দেখেছিলেন বিএনপিকে ক্ষমতা নিয়ে আসার জন্য, আগামী দিন আমরা ঐক্যবদ্ধ থাকি বিএনপিকে আমরা ক্ষমতা আনতে পারি, সেজন্য সবাই ঐক্যবদ্ধ হবে, রাজপথে আন্দোলন সংগ্রামে সবাই এগিয়ে যাবো। এই প্রত্যাশা ভাবনা একটা স্মরণ সভায় আসতে গেলে অনেক ধরনের বাধা আসে। দ্বিতীয়ত দলের ভিতরে কিছু লোক প্রশাসনের চাইতে আরো বেশি বাধা হয়, কারণ দাঁড়ায়। তখনই কিন্তু প্রশ্ন আসে কেন এগুলো হচ্ছে। দেখেন আন্দোলন নেতা ভাই উনি কিন্তু ওনার জন্য আমরা তেমন বড় অনুষ্ঠান করতে পারি না, এটা আমাদের লজ্জার বিষয়। এই দু একটা লোকের জন্য আমরা করতে পারিনি, আমরা করবো, আগামী দিন করবো, আমরা সবাই মিলে করবো। আমি বক্তব্য বেশি দেবো না, শুধু একটা কথা বলবো, সবাই মিলে আমরা করবো। আমি বেশি কিছু বলবো না, আমি শুধু একটা কথা বলবো, আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। ওই দু একটা যদি অনৈক্য সৃষ্টি করে চেষ্টা করে তাহলে আমাদেরকে কিছুই করতে পারবে। আমি যাবোই প্রোগ্রামে, আপনারা প্রোগ্রাম করে যাবো, প্রোগ্রাম হবে বিএনপির প্রোগ্রাম হবে, সেখানে আপনারা কোথায় দেবো সবাই এক থাকবেন ইনশাআল্লাহ। আগামী দিনে আমরা ঐক্যবদ্ধ হয়ে যাবো। সকালবেলা মধুকেন্দ্র থেকে বের হয়ে আমি নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে আমাদের যে অফিসের পাশেই তো অফিস, তো মাঝে মধ্যে যেতাম। অত্যন্ত ভালো মনের মানুষ এবং আমার সাথে খুব স্বল্প সময় 2-3 বছর, এটা খুব বেশি সময় না, তো 2-3 বছরে আমার কাছে মনে হয়েছে যে উনি আসলে একটা সাদা মনের মানুষ ছিলেন। আমাদের ভিতর যে কুন্দল সবকিছু কিন্তু একটা জায়গায়, একটা মোহনে সব একাকার হয়ে যেত, সেটা হচ্ছে একটা নেসার উদ্দিন। অবস্থানে কিন্তু কোনো ধরনের বিভেদ, আপত্তি, ভেদাভেদ কোনো কিছুই কাজ করতো না। উনি সবার কাছে একজন গ্রহণযোগ্য মানুষ ছিলেন। একজন রাজনৈতিক নেতার যে মূল চরিত্র, তাকে কতটুকু অ্যাকসেপ্ট করবে, গ্রহণ করবে, নেতা কর্মীরা তাকে কিভাবে আলিঙ্গন করবে, তার সবটুকু একজন নেসার উদ্দিন সাহেবের ছিল। আমরা তাকে হারিয়ে অন্তহীন শূন্যতায় ভাসছি। আমরা তার শূন্যতা যুগ যুগ ধরে অনুভব করব। নেসার উদ্দিন সাহেবের স্মরণ সভা, এখানে কোনো ভেদাভেদ নেই, যারাই আয়োজন করবে আমি যাব। 71-এ মহান স্বাধীনতার ঘোষণা যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দিয়েছিলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আহ্বানে ঘোষণায় উনি একটি লাল সবুজের পতাকার জন্য, একটি স্বাধীন দেশের জন্য ওনার নিজেকে জীবন বাজি রেখে বিলিয়ে দিয়েছিলেন।
সেই নেতা সাহেব কিন্তু যে সরকার প্রদত্ত মুক্তিযুদ্ধ ভাতা সেটাও গ্রহণ করতেন না, সেটাও উনি এতিম দুস্থ বিভিন্ন এতিমখানায় দিয়ে দিতেন, মাদ্রাসায় দিয়ে দিতেন। সরকার পতনের আন্দোলনে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। রাজনীতির ডিভাইডেড রোল সরকার প্রদত্ত ভাবে আমাদেরকে বিভিন্ন ভাবে বিভক্ত করে রাখা হবে। আমরা আমাদের জায়গায় প্রতিযোগিতা করবো, আমাদের পজিশনের জন্য প্রতিযোগিতা করবো, সবাই আমরা স্বপ্ন নিয়ে রাজনীতি করি, কিন্তু বৃহত্তর স্বার্থে, দেশের স্বার্থে, সংগঠনের স্বার্থে আমাদেরকে একটি বিন্দুতে আসতে হবে। জাতির শ্রেষ্ঠ সন্তান অ্যাডভোকেট নেসারউদ্দিন সাহেবের রুহের মাগফিরাত কামনা করছি এবং সবাই আমরা তার জন্য দোয়া করব, আর আমার জন্য আপনারা দোয়া করবেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অবকাশ দেশনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। নেতা ভাই এরপর বিএনপি পরিবারের জন্য যে অবদান রেখেছেন তার ইনস্টিটিউট করার কথা নয়। এই অনুষ্ঠানে করতে পেরেছি, সফল হয়েছে, তার জন্য নিজেকে কিঞ্চিত কোনোদিন ইনস্টিটিউট করার চেষ্টা করেছি। আগামী দিনও নেতা কর্মীর সকল প্রয়োজনে এই পৌরসভা বিএনপি অগ্রণী ভূমিকা পালন করবে সে আশা প্রত্যাশা রাখি। আজকে যারা উপস্থিত হয়েছেন সকল কেন্দ্রীয় নেতা, জেলা, পৌরসভা, উপজেলা, সকল অঙ্গ সংগঠন, ওয়ার্ড এবং ইউনিয়ন পর্যায় থেকে যারা এসেছেন, এই প্রতিকূল অবস্থার পরেও যারা এই কষ্ট করে এখানে এসেছেন, আমি ব্যক্তিগত এবং পৌরসভা বিএনপির পক্ষ থেকে সকলের প্রতি কৃতজ্ঞতা ধন্যবাদ জানিয়ে নেতার আমি আমার করার জন্য এমন অনুরোধ জানাই যে দলটাই আমাদের দেওয়া হয়নি। সকালে একরকম, দুপুরে একরকম, রাতে আরেক রকম, দীর্ঘ পরিবর্তনের পর আমরা এই ছোট্ট একটি জায়গায় আপনাদেরকে নিয়ে আজকে এই স্মরণ সভায় আমরা সমবেত হয়েছি। আমি রায়পুর বিএনপির পক্ষ থেকে যারা আজকে এই স্মরণ সভা উপস্থিত হয়েছেন এবং স্মরণ সভাকে সফল করে করেছেন, আপনাদের সবার প্রতি আমি রায়পুর বিএনপির পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাদের প্রতি আমি আপনাদের প্রতি সারা জীবন কৃতজ্ঞ থাকবে। আমরা যেন আজকের পর থেকে, আজকের এই জটটা খোলার পর থেকে ভবিষ্যতে আমরা যে সকল নেতৃত্ব আমাদের মাঝ থেকে চলে গেছে তাদের সামনে যেন আমরা বৃহৎ আকারে কৃষক সভা করতে পারি, আমি আপনাদের কাছে সেই সহযোগিতা এবং আমার যান মৃত্যুর পরে যাতে আমার জন্য স্মরণ সভা করা না হয়, অত্যন্ত দুঃখ এবং পরিতাপের সাথে যেটি বলতে হচ্ছে আমরা করতে পারিনি। ব্যর্থতা বিরোধী দল তো আছেই, পাশাপাশি নিজের দলের ঐক্যের কারণে, নিজের দলের কিছু নিজ মনোভাবের কারণে আমরা পারিনি। আগামী দিন আমাদের যে কোনো কর্মী যে কোনো প্রোগ্রামের কর্মসূচি ডাক দিবে, আমরা স্বতঃস্ফূর্তভাবে বিশেষ করে স্মরণ সভায় আমরা যোগ দেব। আমরা আজকে 15 বছর যাব কোন প্রোগ্রাম এবং নেতৃত্বের সাথে আমরা সাধারণ অবস্থায় আল্লাহর প্রশাসন সম্ভব ওনার নামের উপর ওনার স্মরণ সভা হচ্ছে আজকে আজকে সবাই মানসিকভাবে সুস্থ এই হিসাবে আমি কামনা করি। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।